আজ আমরা বেড়াবো ইছামতির তীরে টাকি। ট্রাভার্স আনলিমিটেড তাদের সাথে সবাই মিলে চলে এসেছি আমরা টাকি বেড়াতে। সকাল 8টা বেজে গেছে, শিয়ালদা স্টেশন। তখনই প্রচণ্ড ভিড়। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো, হাসনাবাদ লোকাল। ভিড় সত্ত্বেও আমরা খুব সুন্দরভাবে জায়গা পেয়ে গেছি এবং গল্প করতে করতে এগিয়ে চলেছি। ছোট্ট বেটু আমাদের হাসছে, পিছনে অরুণাববাবু সকালের মর্নিং ওয়াক সেরে নিচ্ছেন ট্রেনেই। গল্প করতে করতে কখন যে টাকি পৌঁছে গেলাম। পৌঁছেই চা আর আমাদের সুন্দর গ্রুপ ফটো। চা খেয়ে আমরা বেরোলাম টোটো ধরে টাকি দেখতে। চলে এলাম ইছামতির তীরে। এই যে আমাদের পুরো গ্রুপ, আমরা এসেছি ট্রাভার্স আনলিমিটেডের সাথে। এই ইছামতি যেটা দেখলেই মনে পড়ে গেল আমাদের ছোটোবেলার সেই কবিতা, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধেবেলায় নামবে অন্ধকার। কিন্তু আমরা চলে এসেছি হাসনাবাদ টাকি থেকে, এবং এই জায়গা থেকেই এই যে তন্ময় ভাই হাত নাড়ছেন, আমাদের সকলের আদরের তন্ময় ভাই, এইখান থেকে হাসনাবাদের এই জায়গা থেকে, হাসনাবাদ বাজার থেকে বাঁ দিকে গেলে এই যে জায়গা থেকে যদি আমরা বোট ধরি, নৌকা করি, তাহলে আমরা বিদ্যাধরী, কালিন্দী আর ইছামতি এই তিনের মোহনা দেখতে পাব। এই যে এই জায়গাটাই হচ্ছে মোহনা। কি বিশাল, কল্পনা করা যায় না। ম্যাডাম তো ফটো তুলতে ব্যস্ত এবং উনিও দু একটা ভিডিও আমায় দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম। এই যে কেন এই জায়গাতে আমরা এলাম সেটা বলে নিই। টাকি থেকেও আপনারা ইছামতির বুকে ভ্রমণ করতে পারেন, কিন্তু ওখানে খুব কম সময়ের জন্য নৌকা বিহার করায়। কিন্তু যদি আপনারা হাসনাবাদের এই জায়গা থেকে নৌকায় চড়েন, তাহলে আপনারা অনেকটা সময় ধরে বেড়াতে পারবেন। নৌকার মধ্যে আমাদের গ্রুপ ফটো। নৌকা বিহার করে আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশন বহু পুরনো। এই যে এখানকার মিশনের প্রতিষ্ঠা দেখা যাচ্ছে 1931 সালে। কিন্তু দেখুন কত সুন্দর, কত ওয়েল মেনটেইনড এই মিশন। এখানে এসে ঠাকুরকে প্রণাম করে, মাকে প্রণাম করে, ছবি তুলে আমরা চললাম আরেক মায়ের দর্শনে, কুলেশ্বরী কালীবাড়ি। বহু প্রাচীন এ মন্দির। এই মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা আবার টোটো করে বেরোলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। মাঝে পড়ল এই বাড়ি। যারা বিসর্জন সিনেমাটা খুব ভালোভাবে দেখেছেন তাদের হয়তো এই বাড়ি মনে থাকবে। এরকম নানা পুরনো বাড়ি আছে। আমরা চলে এলাম টাকি পূবের বাড়ি বা জমিদার বাড়ি। মূল জমিদার বাড়ি অবশ্য ইছামতির গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে সুন্দরভাবে সাজানো, এবং এই রাজবাড়ি চত্বরে বা জমিদার বাড়ি চত্বরে কিছু কিছু পিকনিকের জন্য ভাড়া দেয়া হয়। খুব সুন্দর বন্দোবস্ত। করিবর্গা দেখে আমার সেই ছোটোবেলায় আমাদের নিজেদের বাড়ির কথা মনে পড়ে গেল। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী, এবং তিনি কিন্তু এই টাকি শহরের সমৃদ্ধির মূল কারণ, এবং সেই সময় থেকেই টাকি এক পরিচিতি লাভ করে। এবং পূবের বাড়ি এর প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকান্ত রায়চৌধুরী। উনিও নানা সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকতেন, এবং শোনা যায় যে প্রায় 400 দুস্থ ছেলেকে তিনি পড়াশোনার বন্দোবস্ত করেছিলেন কলকাতার
সার্কুলার রোডে রেখে। এই নাট মন্দির, পাখা, কুলো এবং এখানে আমাদের দর্শন হলো দেবী দুর্গার। খুব সুন্দর দুটো পুকুর আছে এই পূবের রাজবাড়ি চত্বরে। সেখানে ফটো তুলে আমাদের খাওয়া দাওয়ার পালা। কিন্তু কি খেলাম সেই ব্যাপারে আর সবিস্তারে যাচ্ছি না। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এলাম শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। এবং এই ঠিক এর পাশেই গয়নার বাক্স যেখানে শুটিং হয় সেই বাড়ি। এখানে যেন গা ছমছমে একটা ব্যাপার আছে, যেন গয়নার বাক্স সেই পিসিমা এখনও এই বাড়ির মধ্যে পাহারা দিচ্ছেন। এর খুব কাছেই মিনি সুন্দরবন। কী কী দেখবেন তার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এই লিস্ট আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদের দিয়ে দেবো। আপনারা মোটামুটি টোটো করেই এই সমস্ত জায়গা ঘুরে নিতে পারবেন। এবার কোথায় থাকবেন? মূল জায়গা ইছামতির পাড়েই বহু পুরনো এই সুহাসিনী গেস্ট হাউস এবং এর আশেপাশে বেশ কিছু হোটেল গড়ে উঠেছে। একটা পিকনিক স্পটও আছে এর পাশে। এই গেস্ট হাউস থেকেই সুন্দর ইছামতি নদী দেখা যায়। আর অনেকেই প্রেফার করেন এখন শুনলাম, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির গেস্ট হাউস। এখানে তার নাম্বার দিয়ে রাখলাম। আর বেশি বাজেটের সোনার বাংলা হোটেল তো আছেই। ইছামতির পাড় দিয়ে ঘুরতে ঘুরতে নানা জায়গা দেখতে দেখতে খুব খুব সুন্দর একটা দিন আমাদের কেটে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সূর্য নামে পাটে। আপনারা ইচ্ছে করলেই ট্রাভেলার্স আনলিমিটেডের সাথে ঘুরে আসতে পারেন এই রকম সুন্দর সুন্দর জায়গা। নমস্কার, ভালো থাকবেন সবাই।